জয় ঠাকুর। প্রতিবারের ন্যায় আমরাও 3 বন্ধু মিলে চলে গেলাম টিপু খোলায়। আকাশটা ছিল ভীষণই সুন্দর। এনার ফুর্তিটা আজ একটু কিন্তু বেশি, মাঝে মধ্যে আজকে একা তুলতে পারছি না, উল্টা দিক প্রতিবার বেলুকে উল্টা দিকে বসায়, এইবার একে উল্টা দিকে বসিয়েছি, তাই মনে খুব দুঃখ, হাসি কম, মাঝখানে ঢুকে যাবো। দারুণ ভালো লাগতেছে। আমরা তো বাবা জঙ্গলের দিকে প্রবেশ করছি। এবার করো, চলে এসেছি গন্তব্যে। যা করলে এবার করো, অন ক্যামেরায় বলো, অন ক্যামেরায় বলতে হবে। এবার এখন এই যে সবই যে ঘুরতে আমরা আসলাম, এসে যে চলছি, এটাই বলতে হবে প্রথমে, বন্ধু দিনে প্রাণ বাঁচে না, না না না। আরে জোরে বলবা তো। আরে আমাকে তুলে দিয়ে আর তোমরা তো উঠছো না। না, কোথায় গিয়েছিলাম বলছি। উঠে গেছি কত উপরে আমরা, এখান থেকে পুরো জায়গাটা সুন্দরী টুকি টুকি, টুকি 12 মাসই ওদের পিকনিক, 12 মাস। শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই বাদ নেই। এই যে রিসর্টটা, নদীর উপরে চেয়ার নিয়ে বসে পড়ছে, ওগুলো ভাই ভাড়া লাগবে। ছবি তো বেশি চান্স লাগছে, সুন্দর করে 2-4টা ছবি করি। আয় তুইও আয়, তুই মাঝখানেই আয়। নড়ে নাকি এটা ডুব করে। এই যে আমার 2 সুন্দরী বান্ধবী, বৃষ্টির ফোঁটা পড়লো কিন্তু গাছের জল। তারপরে বলবে কি, ওই দেখ তোর ফটো তুলছি কি সুন্দর। ওইগুলো তো তোদের ক্যামেরায়, জয়ের ক্যামেরায় আমি তুলে দিচ্ছি। জয় তো দূরে দাঁড়িয়ে ছিল, তার জয়টা তুললো। জয় তুলছে, জয়ই ভালো ফটো তোলে, তোমার থেকে অনেক ভালো ফটো তোলে জয়। কি বেইমানি, এমন বেইমানি, এত সুন্দর সুন্দর। তোর আর জয় ফটোটা তাহলে কে তুললো বল? তুই আর জয় যখন ছিল তখন বল। একসাথে যখন ছিলাম তখন আমরা সেলফি তুলছি। ঠান্ডি মাসি এদিকে আয়, তাহলে তোদেরই একটা ফটো দিই। ঠান্ডি মাসি এদিকে আয়। নদী পার হই এবার, পা ভিজাই নদীর জলে। পায়ে কিন্তু লাফাবি না, না পড়ে গেলে শেষ নাই। দেখ নোংরা করে জলটাকে, দাঁড়া ছবিটা ভালো আসবে না নোংরা করলে। দেখ দেখ টেনে যাচ্ছে, সেটা পড়ে যাবো না ব্যালেন্স না পেলে। দেখ না কি আরেকজন, দেখ আয় ওই পারে চলে যাবো কিন্তু আর আসবো না এই পারে।
জলের এইদিকে স্রোত ভালোই আছে রে। হ্যাঁ কি? হ্যাঁ 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 হ্যাঁ। এরা কেমন মানুষ রে, পায়ের ছবিও আবার তুলতে বলে। ছি 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 ছি। ঘোর জঙ্গলের মাঝে নদীর বুকেই এই ক্যাফে। জল কমে নদীর মাঝে তৈরি হওয়া আইল্যান্ডে ক্যাফে তৈরি করেছে খোদ বন দপ্তর। ক্যাফেতে পাওয়া যায় চা, কফি, মোমো, চাউমিন, স্ন্যাক্স। ঘন জঙ্গলের বুক চিরে বয়ে চলা নদীর উপর কাঠের তৈরি এই ক্যাফে লুক অনায়াসে গ্রাহককে টানবেই টানবে। দিদি এখানে মোমো বানাচ্ছে। আমি করছি। হ্যাঁ, দারুণ আকাশটা। কোথাও গেলে খাওয়া দাওয়াটা তো অবশ্যই করতেই হবে। আমরা নিয়েছিলাম মোমো, চাউমিন আর গরম গরম চা। ঢুকা ঢুকা ঢুকা। আও খেয়েছিলাম বেশি আমি, আর মুঠোফোন বন্দি হয়েছিল ওরা। এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে আমরা গেলাম ট্রিল্যান্ডে। এই জায়গাটা তো এত সুন্দর, এত সুন্দর। কাশিয়াংয়ের ঘরবাড়িগুলো মনে হচ্ছে ছবির মতন, কিন্তু ক্যামেরায় অত সুন্দর বন্দি হয়নি। দূর থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছিল, আর পাহাড়ের গায়ে ঘরবাড়িগুলো যেন ছবির মতন ছিল। সাথে ছিল আকাশ। ছবিতে তোমরা কিছুটা বুঝতেই পারবে যে কত সুন্দর ছিল, কত সুন্দর দৃশ্য এখানকার।
ওটা পায়ে ব্যথা না, পায়ে ব্যথার জন্য উঠতে পারে না। মনে হয় ফুটবে অর্কিড। জলের মধ্যে এখানে অনেক ওয়াটার লিলি ফুটেছিল। ইনি এখানে ঝালমুড়িওয়ালা হয়েছিলেন। মুখটা আমার পুড়ে গেল ওদের যন্ত্রণায়। তারপরে আমরা ট্রিল্যান্ড থেকে চলে গেলাম জংলি বাবার মন্দিরে। এনারা যা করেছিলেন আমার সাথে সেই দৃশ্য তোমাদের দেখাবো একদম ভিডিওর শেষে। যেখানেই ভোলে বাবা সেখানেই নন্দী। এখানে গিয়ে এত সুন্দর করে ঠাকুরের দর্শন এর আগে আর কখনো করিনি। এবার দেখো